30 বছরের উকিল জীবনে দেখা সবচেয়ে কঠিন মামলাটা। আমি পেশায় একজন উকিল। খুনি, প্রতারক, জমিজমার বিবাদ, কোটি টাকার মামলা, বিচ্ছেদের মামলা সবই লড়েছি। আদালতে দাঁড়িয়ে অসংখ্য মানুষকে কাঁদতে দেখেছি, হাসতে দেখেছি, উল্লাস করতেও দেখেছি। কিন্তু 30 বছরের পেশা জীবনে যে মামলাটা আমাকে সবচেয়ে বেশি হৃদয়ে আঘাত করেছিল, সেটা কোনো খুনের মামলা ছিল না, না কোনো প্রতারকের, না ছিল কোনো বিচ্ছেদের। এ মামলা ছিল শুধু অবহেলার। খুব আশ্চর্য লাগছে, তাই না? এমন মামলা আবার হয় নাকি? হ্যাঁ, আমিও আশ্চর্য হয়েছিলাম সেদিন। যেদিন আদালতে এলেন প্রায় 70 বছরের এক বৃদ্ধ, পরনে মলিন সাদা পাঞ্জাবি, পায়ে ছেঁড়া স্যান্ডেল, কাঁধে একটি পুরনো কাপড়ের ব্যাগ। তিনি এসে খুব শান্ত গলায় বললেন, বাবা, আমার একটা মামলা লড়ে দেবেন? আমি ভাবলাম নিশ্চয়ই জমি জমার ঝামেলা। জিজ্ঞেস করলাম, কার বিরুদ্ধে মামলা করবেন? বৃদ্ধ একটু হেসে বললেন, আমার একমাত্র ছেলের বিরুদ্ধে। আমি চুপ করে গেলাম। তিনি ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করলেন। সেখানে দেখা গেল তিনি তার বাড়ি, জমি, ব্যাংকের সঞ্চয় সব কিছু কয়েক বছর আগেই ছেলের নামে লিখে দিয়েছেন। আমি বললাম, তাহলে সমস্যা কোথায়? বৃদ্ধের উত্তরটা আজও আমার কানে বাজে। সব লিখে দেবার পর থেকে ওর কাছে আমি বোঝা হয়ে গেছি বাবা। তিনি আরো বললেন, আগে নাতি এসে জড়িয়ে ধরত, এখন ছেলের বউ বলে দাদুর ঘরে যেও না। আগে সবাই একসঙ্গে খেতাম, এখন আমার খাবারটা দরজার বাইরে রেখে দেওয়া হয়। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, আমি সম্পত্তি ফেরত চাই না বাবা। আমি শুধু জানতে চাই, আদালতে কি এমন কোনো আইন আছে যেখানে ছেলেকে বলা যায় মাঝে মাঝে বাবা বলে ডাকতে? আমি মাথা নিচু করে বসে রইলাম। সেদিন বুঝেছিলাম, পৃথিবীর সব কষ্ট আইনের ধারাপাতে লেখা যায় না। কিছু ক্ষত থাকে, যার কোনো ধারা নেই, কোনো বিচার নেই। মামলার দিন আদালতে বিচারক বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, আপনার দাবি কি? বৃদ্ধ কাঁপা গলায় বললেন, মাননীয় বিচারক, আমার ছেলেকে শাস্তি দেবেন না, শুধু ওকে বলবেন আমি আর বেশি দিন বাঁচব না। যদি সম্ভব হয় মৃত্যুর আগে একদিন যেন আমাকে আগের মতো বাবা বলে ডাকতে। সেদিন আদালত কক্ষ একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল। ছেলেটি মাথা নিচু করে কাঁদছিল। এরপর কোনো রায় আমাকে এতটা নাড়া দেয়নি যতটা দিয়েছিল একজন বাবার শেষ ইচ্ছা। আজও নতুন কোনো মামলা হাতে নিলে সেই বৃদ্ধের মুখটা মনে পড়ে আমার। কারণ আদালত সম্পত্তির ভাগ করে দিতে পারে, অপরাধী শাস্তি দিতে পারে, অধিকার ফিরিয়ে দিতে পারে, কিন্তু হারিয়ে যাওয়া সম্পর্ক, অবহেলায় ভেঙে যাওয়া হৃদয় আর বাবা শব্দটার উষ্ণতা কোনো আদালতই ফিরিয়ে দিতে পারে না। কলমে কিয়া দাস।